ব্রহ্মচারী স্বামী নাটকের ১৪৬তম পর্বের আপডেট নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ব্রহ্মচারী স্বামী নাটকের ১৪৬তম পর্বে রয়েছে মজার মজার ধামাকা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তাহলে নাটকের পুরো ঘটনা তোমরা বিস্তারিত বুঝতে পারবে। তাহলে চলো আর দেরি না করে দেখে আসি ব্রহ্মচারী স্বামী নাটকের ১৪৬তম পর্বে কি কি ঘটতে চলছে। ব্রহ্মচারী স্বামী নাটকের ১৪৬তম পর্বে তোমরা দেখতে পাবে যে বিন্দিয়া সুরুজকে তার কাছে সবসময় রাখার জন্য আবার নতুন প্ল্যান করে। বিন্দিয়া ইচ্ছা করে আগুনের সামনে গিয়ে বিন্দিয়া অন্ধ হওয়ার অভিনয় করে। বিন্দিয়া চোখে কিছু দেখতে পায় না। তখন সুরুজ বিন্দিয়াকে বলে, বিন্দিয়া তোমাকে আগুনের কাছে কে যেতে বলেছিল? তখন বিন্দিয়া বলে, আমার ভুল হয়ে গেছে সুরুজ, আমি বুঝতে পারিনি, আমি তোমার দোকান বাঁচানোর জন্যই আগুনের সামনে গিয়েছিলাম। বিন্দিয়া অন্ধ হওয়ার নাটক করছিল। তখন ঈশা বিন্দিয়াকে বলে, বিন্দিয়া আমি তোমার দেখাশোনা করব। তখন বিন্দিয়া বলে, ঈশা তোমার তো অনেক কাজ, তুমি আমার সাথে কিভাবে থাকবে? সুরুজ আমার সাথেই থাকবে। তখন ঈশা রাজি হয়ে যায়। বিন্দিয়াকে দেখাশোনা করার জন্য সুরুজকে কাছে রাখে। আর বিন্দিয়া তো অনেক খুশি এই কথা শুনে। বিন্দিয়া মনে মনে বলে, ঈশা আমি তো এটাই চেয়েছিলাম, সুরুজকে আমার কাছে পাওয়ার জন্য। বিন্দিয়া তখন অভিনয় করে আর বলে, সুরুজের তো দোকান আছে, সুরুজ এত কাজ ফেলে দিয়ে আমার কাছে কিভাবে থাকবে? তখন ঈশা বলে, বিন্দিয়া সুরুজ সব কাজ বাদ দিয়ে তোমার কাছেই থাকবে। তখন বিন্দিয়া তো অনেক খুশি। ঈশা আরও বলে, বিন্দিয়া তুমি কোনো চিন্তা করো না, সুরুজ তো আছে তোমার সাথে। অথবা ঈশা ও বিন্দিয়া একসাথে ঘুমাই। ঈশা বিন্দিয়ার সাথে ঘুমানোই বিন্দিয়ার অনেক রাগ হয়। অন্যদিকে আরব কাবিয়ার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে। কাবিয়া যখন মন খারাপ করছিল তখন সেখানে আসে আরব। আরব এসে কাবিয়াকে বলে, কাবিয়া তুমি মন খারাপ করে আসো আমার জন্য। এই কথা বলে আরব একটা লাঠি নিয়ে এসে আরব নিজের হাতেই নিজেকে মারে। আর কাবিয়া বলে, আরব এসব তুমি কি বলছো? আমি কই মন খারাপ করছি? আমি তোমার কারণে মন খারাপ করে নাই। আর ওইদিকে বিন্দিয়া দেখতে পেয়েও না দেখার অভিনয় করে। বিন্দিয়া সুরুজকে কাছে পাওয়ার জন্য অন্ধ হওয়ার অভিনয় করছিল। ঈশা যখন তার মাথায় সিঁদুর পড়ছিল তখন সেখানে আসে বিন্দিয়া। আর বিন্দিয়া এসে ঈশাকে ধাক্কা দেয়। তখন ঈশার হাত থেকে সিঁদুর পড়ে যায়। তখন ঈশা বিন্দিয়ার সাথে চিৎকার করে কথা বলে। আর বিন্দিয়া বলে, আমাকে ক্ষমা করে দাও ঈশা, আমি তোমাকে দেখতে পাইনি। বিন্দিয়া বারবার অন্ধ হওয়ার নাটক করে। পরের দিন বিন্দিয়া সবার সামনে কান্না করছিল আর অন্ধ হওয়ার অভিনয় করছিল। তখন ঈশা বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও বিন্দিয়া, তোমার আমি খেয়াল রাখতে পারিনি, আমাকে দয়া করে আজকে মাফ করে দাও বিন্দিয়া, আজ থেকে আমি সবসময় তোমার খেয়াল রাখবো। তখন ঈশা বিন্দিয়াকে পানি নিয়ে এসে দেয় আর বলে, আমি তোমাকে প্রমিস করছি বিন্দিয়া, আজ থেকে তোমাকে আমি একা ছাড়বো না। বিন্দিয়া ঈশাকে সবসময় তার কাছে রাখে যেন ঈশা সুরুজের সাথে থাকতে না পারে। কিছুক্ষণ পরে সুরুজ নিজের হাতে বিন্দিয়ার জন্য রান্না করে নিয়ে আসে। তখন বিন্দিয়া তো অনেক খুশি। সুরুজকে বলে, সুরুজ আমি আজ তোমার হাতে রান্না করা খাবার খাবো। এই কথা বলে বিন্দিয়া ইচ্ছা করে খাবারগুলো ফেলে দেয়। তখন ঈশা এসে বিন্দিয়াকে খাবার খাইয়ে দেয়। বিন্দিয়া মনে মনে বলে, আমি তো তোমাকে এভাবেই শাস্তি দেবো ঈশা। বিন্দিয়া সব সময় দেখাশোনা করে ঈশা। খাবার খাওয়া শেষ হয়ে গেলে সুরুজ বিন্দিয়াকে ওষুধ খাওয়াতে যায়। তখন বিন্দিয়া তার ওষুধটা বদলে নেয়, কারণ বিন্দিয়া সত্যি সত্যি অন্ধ হয়নি। আর অন্যদিকে আরব কাবিয়াকে জড়িয়ে ধরছিল। তখন সেখানে আসে আরবের দাদি। আরবের দাদি বলে, আরব তোরা এসব কি করছিস? আর আজকালকার মেয়েদের তো লজ্জা বলে কিছু নেই। আরব সেখান থেকে চলে যায়। তখন আরবের দাদি এসে কাবিয়াকে বলে, কাবিয়া আজকে তো পুজো আছে, আজকে কোনো কিছু খাওয়া যাবে না, আজকে সারাদিন তোমাকে না খেয়ে থাকতে হবে। তখন আরবের ভাবি এসে আরবের দাদিকে বলে, দাদি আজকে কিসের পুজো? আজকে তো কোনো পুজো নেই। আরবের ভাবি সব কিছু বুঝতে পারছিল যে আরবের দাদি কাবিয়াকে খেতে না দেওয়ার জন্য এসব করছে। ওইদিকে সুরুজ তার দোকানে যেতে না চাইলে ঈশা সুরুজকে বলে, সুরুজ তুমি দোকানে যাও, আমি বিন্দিয়ার খেয়াল রাখবো। সুরুজ যেতে না চাইলে ঈশা সুরুজকে জোর করে পাঠায়। আর সুরুজ দোকানে যাওয়ার পরে বিন্দিয়া হঠাৎ করে অসুস্থ হওয়ার নাটক করে। আর বিন্দিয়ার কথা শুনে বাড়িতে দৌড়ে আসে সুরুজ। অথবা রিয়া দেখে বিন্দিয়ার ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে আর সেই ওষুধটা ঈশা বিন্দিয়াকে খাইয়েছিল। তাহলে কি এবার বিন্দিয়া ঈশাকে বাড়ি থেকে বের করার জন্য এসব কিছু করছে? সেটা তোমরা জানতে পারবে আগামী ১৪৭তম পর্বে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবারও আপডেট নতুন নতুন এপিসোড নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থাকবে। আর যদি তোমরা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিও কেমন লাগে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।